আসসালামু আলাইকুম। ২৩টি পদে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছে বাংলাদেশের দৈনিক জাতীয় পত্রিকা যুগান্তরে। সেখান থেকে আমরা সংগ্রহ করেছি, পরে আমাদের ওয়েবসাইট bdgov.info-তে প্রকাশ করেছি চাকরির প্রার্থীদের উদ্দেশ্যে। তো চলুন সংক্ষেপে এই চাকরির বিস্তারিত জেনে নিই। আম, আহ, এই চাকরির সার্কুলারের মোট পদসংখ্যা হচ্ছে ২৩টি এবং চাকরির ক্যাটাগরি হচ্ছে ৪টি। ৪টি ক্যাটাগরির মধ্যে প্রথমটি হচ্ছে ব্যক্তিগত সহকারী। এই পদে নিয়োগ হবে একজনকে। বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০, অর্থাৎ গ্রেড ১৪তম গ্রেডে। আর বেতন ১৮ বয়স ১৮ থেকে ৩২ বছর, ১ জুলাই ২০২৬ তারিখ হিসাব করে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষা জীবনে একের অধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অতিরিক্ত যোগ্যতা হচ্ছে আপনার কম্পিউটার চালানোয় দক্ষ হতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ৫০ শব্দ, বাংলায় ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি, এবং কম্পিউটারে টাইপিংয়ের প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ২৩ শব্দের গতি থাকতে হবে। আর ২ নম্বর পদটি হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এই পদে নিয়োগ হবে একজনকে। বেতন হচ্ছে ১৬তম গ্রেডে ৯,৩০০ থেকে ২২,৯৮০। আর বয়স হচ্ছে ১ জুলাই ২০২৬ তারিখে হিসাব করে ১৮ থেকে ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অতিরিক্ত যোগ্যতা হচ্ছে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে, এবং সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৩ নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর। বেতন হচ্ছে আপনার ১৬তম গ্রেডে ৯,৩০০ থেকে ২২,৯৮০ টাকা। আম, এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অতিরিক্ত যোগ্যতা হচ্ছে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের প্রতি থাকতে হবে। আর শেষ ৪ নম্বর পদটি হচ্ছে পদটি হচ্ছে হিসাব সহকারী। এই পদে ৮ জনকে নিয়োগ দিবে। বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৯৮০, গ্রেড ০। বয়স হচ্ছে ১৮ থেকে ৩২ বছর, ১ জুলাই ২০২৬ তারিখে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অতিরিক্ত যোগ্যতা মানে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আর আবেদনের বয়স ইতিমধ্যে আমি বলেছি ১৮ থেকে ৩২ বছর, ১ জুলাই ২০২৬ তারিখে। আর বিশেষ ক্ষেত্রে আপনার বিশেষ ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। একটি পদে আপনার ওই যে বিভাগীয় প্রার্থীরা ৪০ বছরে আবেদন করতে পারবে, অফিস সহকারী পদে। আর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণ হবে না। জন্ম সনদ ও এনআইডি অনুযায়ী বয়স হিসাব করতে হবে। আর সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। নাগরিকত্ব নাগরিকত্ব হচ্ছে প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বিদেশি নাগরিক বা অন্য দেশের নাগরিক হলে কিন্তু আবেদন করা যাবে না। আর আবেদনের করার আর ধাপ হচ্ছে আপনাকে প্রথমে আপনার যে dme.tele.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর আপনার ধাপে ধাপে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আর আবেদন ফি হচ্ছে ১ থেকে ৪ নং পদের আবেদন ফি হচ্ছে ১০০ টাকা, টেলিটক চার্জ হচ্ছে ১২ টাকা এবং মুখ ফি ১২২ টাকা। আর প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে ৫০ টাকা মূল ফি, ৬ টাকা সার্ভিস চার্জ এবং মুখ ফি ৫৬ টাকা আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি কীভাবে জমা দিবেন এর বিস্তারিত আমাদের ওয়েবসাইট bdgov.info-তে একবার স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে। আপনি যদি ভিজিট করেন খুব সহজে বিস্তারিত জেনে আপনার আবেদন প্রক্রিয়া আপনি সম্পূর্ণ করতে পারবেন। এই যে হচ্ছে অফিসিয়াল সার্কুলার ইমেজ। এই যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর স্মারক নাম্বার এখানে দেওয়া আছে। সার্কুলার ইমেজ আছে, অফিসিয়াল সার্কুলার ইমেজ। এখানে আবেদন লিঙ্ক আছে। আর আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিতে চান তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে এমসিকিউ একটা অপশন আছে, এটা সম্পূর্ণ ফ্রি। সেখান থেকে আপনি কিন্তু আপনার সরকারি চাকরির আর প্রস্তুতি নিতে পারবেন। এইখান থেকে আপনার এখানে আছে বিগত সালের প্রশ্ন, মানে বিগত সালে
যে সরকারি চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে এই এই প্রশ্ন আছে এখানে, বিগত সালের প্রশ্ন আছে, সেই সাথে আপনার আর বিষয় অনুযায়ী প্র্যাকটিস আছে। আপনি চাইলে বাংলা, ইংরেজি, এমনি গণিত, সাধারণ জ্ঞান এগুলো বিষয়ে এখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন, চাকরির জন্য পূর্ব প্রস্তুতি নিতে পারবেন। আশা করি আপনার এই এই সার্কুলারটি আম, ভালো লেগেছে, সার্কুলার বিষয়ে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি এরকম ভিডিও চান সার্কুলার সম্পর্কিত, বাংলাদেশ সরকারি চাকরি সার্কুলার সম্পর্কিত, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাকে আমাদের ওয়েবসাইট ভিজিট করার আমন্ত্রণ রইল। আমাদের ওয়েবসাইটে আমরা নিয়মিত সকল চাকরির খবর বিস্তারিতভাবে আলোচনা করে প্রকাশ করি। আমাদের ওয়েবসাইট বিডি.info। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।